সবারই মনের মধ্যে একটি কোশ্চেন রয়েছে যে যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকাটা কবে দেবে। এই কোশ্চেনটা করাটাই একটা মজার কোশ্চেন বলতে পারেন। তার কারণ কোনো ইউটিউবার বা আপনি যুবশ্রীর যেই মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিংবা এমপ্লয় ব্যাংকের যে টোল ফ্রি নাম্বার আছে সেই টোল ফ্রি নাম্বারে ফোন করেও যদি তারা যদি কোনো রকম ডেট দিয়ে থাকেন এই মুহূর্তে, তাহলে সেই ডেটটা ভরসা করা একদম অসম্ভব বলতে পারেন। তার কারণ এর আগে যতগুলোই ডেট আপনারা পেয়েছিলেন বা আমরাও পেয়েছিলাম, কোনো ডেটেই কিন্তু যুবশ্রী প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু দেয়নি। কেন দেয়নি সেটা রাজ্য সরকারই বলতে পারবে, এবং ভবিষ্যতে যে যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা আদৌ দেবে না যুবশ্রী প্রকল্প বন্ধ হতে চলেছে সেটাও বলা মুশকিল। দেখবেন কিছু কিছু প্রাণী আছে সেগুলো বিলুপ্ত হয়ে যায়, সেই রকমই আশা করা যাচ্ছে যুবশ্রী যে প্রকল্প সেই যুবশ্রী প্রকল্প কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে। তার কারণ যুবশ্রী প্রকল্পে বিগত 6 মাস ধরে যুবশ্রী প্রকল্পের যে টাকা সেই টাকা দেয়নি। তবে আজকে একটি আপডেট রয়েছে, আজকে কিন্তু যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা একটা ঢোকার একটা সম্ভাবনা রয়েছে আজকে, বা ঢোকার একটা চান্স আছে যে আজকে কিন্তু 1500 টাকা দেওয়ার চান্স রয়েছে। যদি দিয়ে থাকে তো ভালো কথা, না হলে বুঝে নেবেন যে যুবশ্রী প্রকল্প সেই যুবশ্রী প্রকল্প বিলুপ্ত হয়ে গেছে। যেসব প্রাণী যেমন বিলুপ্ত হয়ে গেছে যুবশ্রী প্রকল্পটাও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। আর কিন্তু যুবশ্রী প্রকল্প নিয়ে কিন্তু আর কোনো রকম আলোচনা না করাটাই বেটার ভালো হবে, কারণ 6 মাস ধরে যেহেতু টাকা দেয়নি আর কবে টাকা দেবে। রাজ্য সরকার মনে করছে যে যুবশ্রী প্রকল্প যেটা আছে সেই যুবশ্রী প্রকল্পটা আস্তে আস্তে কিন্তু বন্ধ করে দেবে। এবার আপনার আমার করণীয় কী? আপনি কী করতে পারি এই যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা দিচ্ছে না বলে? দেখুন, একটা জিনিস আপনারা আমি করতে পারি যে এই মুহূর্তে দেখবেন দিদিকে বলো বলে একটি টোল ফ্রি নাম্বার রয়েছে, যে টোল ফ্রি নাম্বারে কিন্তু বিভিন্ন অভিযোগ করা যাচ্ছে বা আপনার সমস্যার কথা বলা যাচ্ছে। এবার কিন্তু আমি এটা কিন্তু করতে পারি যে দিদিকে বলো যে টোল ফ্রি নাম্বারটি রয়েছে সেই টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারি এবং আমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথাটা কিন্তু বলতে পারি। বিগত 6 মাস ধরে যে যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা দিচ্ছে না সেই ব্যাপারে অভিযোগ করতে পারেন। এছাড়াও যে NSS-3 যে ফর্ম ফিল আপ সেই NSS-3 ফর্ম ফিল আপ বন্ধ করার জন্যও কিন্তু দিদিকে বলো যে টোল ফ্রি নাম্বার রয়েছে সেই টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারেন। তো দেখুন, যদি আজ বা কালকে যদি টাকা দিয়ে দেয় তো খুব ভালো কথা, না হলে 2025 সাল থেকে সবাইকেই কিন্তু দিদিকে বলো যে টোল ফ্রি নাম্বার রয়েছে সেই টোল ফ্রি নাম্বারে ফোন করতে হবে এবং অভিযোগ করতে হবে যে যুবশ্রী প্রকল্প রয়েছে সেই যুবশ্রী প্রকল্পে বিগত 6 মাস ধরে যে টাকা সে টাকা দেয়নি। টাকা কি বন্ধ হয়ে গেছে না যুবশ্রী প্রকল্পটা বন্ধ হয়ে যাচ্ছে, কেনই বা দিচ্ছে না, এটা আপনাদের সবাইকেই জিজ্ঞেস করতে হবে। এবং তারই সাথে সাথে যদি সেইটা সলভ হয়ে যায় পরবর্তীতে এটাও জিজ্ঞেস করতে হবে যে NSS-3 যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা বন্ধ করতে হবে।